নমস্কার। ইদানিং একটা ভিডিও ইউটিউবে ছেয়ে গেছে। কী সেই ভিডিও? হাতে লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করার যে ভিডিও, সেটা কিন্তু ইউটিউবে ছেয়ে গেছে। আমরা আজকে এই জিনিসের সত্যতা জানবো। আদৌ হাতে লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট অনলাইনে করা যাচ্ছে কি না? এর সাথে আরও একটা বিষয় জানবো, যেটা ইউটিউবে প্রথমবার। পাসপোর্টে অনেকে বলছেন যে হাতে লেখা সার্টিফিকেট হলে পাসপোর্ট হচ্ছে না, তার জন্য ডিজিটাল সার্টিফিকেট চাইছে। কিন্তু পাসপোর্ট অফিসের লিখিত রিপ্লাই কি? আজকে ইউটিউবে এই প্রথমবার আপনাদেরকে দেখাবো পাসপোর্ট অফিসের লিখিত রিপ্লাই কি। পাসপোর্ট অফিস কী বলেছে, তারা কি নেবে কি নেবে না, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে ইউটিউবে দেখছেন যে অনলাইনে আবেদন করলেই ম্যানুয়াল সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে, এই ঘটনাটা কতটা সত্যি? ঘটনাটা সর্বৈব মিথ্যা। অনলাইনে আবেদন করলে আপনি ডিজিটাল সার্টিফিকেট পাবেন না। হাতে লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু শর্ত আছে। সেগুলো কি, সেটা এক এক করে আপনাদেরকে বলে দেবো। তাহলে এইটা আপনি বুঝে গেলেন যে আপনি আবেদন করলেই, অনলাইনে আবেদন করলেই কিন্তু আপনি ডিজিটাল সার্টিফিকেট পাবেন না। তার জন্য শর্তগুলো কি? যেখান থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন, অর্থাৎ দেখুন এই সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে জামুরিয়া মিউনিসিপ্যালিটি থেকে, সেখানে আপনাদেরকে যেতে হবে। এই যে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওনারা এই রেজিস্ট্রেশন নাম্বার চেক করে দেখবেন। তার জন্য আপনাদের কাছ থেকে সার্চিং ফিও নিতে পারে, এটা লিগ্যাল। সার্চিং ফি নিয়ে ওনারা চেক করে দেখবেন। দেখার পরে যদি দেখা যায় যে হ্যাঁ সার্টিফিকেটটা অ্যাভেলেবেল ওনাদের রেজিস্টারে আছে, তবেই ওনারা আরও কিছু ফর্ম ফিল আপ করাবেন, এফিডেভিট চাইবেন। তারপরে গিয়েই আপনার এই ম্যানুয়াল থেকে ডিজিটাল হবে। এর মধ্যেও একটা ক্যাচ আছে। কি? বর্তমানে কিন্তু এই অপশান সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। কেউ যদি আপনাদেরকে বলে থাকে এই মুহূর্তে যে আমি ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল করে দেবো, আমাকে এত টাকা দিন, 1 টাকাও দেবেন না, কারণ এই অপশান বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরি। আগে ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করা যাচ্ছিল এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করে। যদি রেজিস্ট্রেশন তাদের খাতায় খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে আরও কিছু ফর্মালিটি মেনটেন করে, কিছু ফিজ নিয়ে, কিছু ফাইন নিয়ে করে দেওয়া হচ্ছিল। কিন্তু বর্তমানে সেই অপশান পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। তার মানে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা আর এখন ডিজিটাল করতে পারবেন না। কেউ যদি বলে থাকে, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন যে অনলাইনে আবেদন করলেই সেটা ম্যানুয়াল থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে, তাতে একদম পা দেবেন না। আর যদি কেউ বলে থাকে, সেই সার্টিফিকেট কিন্তু ভুয়ো। আচ্ছা, এই সার্টিফিকেট ভুয়োর ব্যাপারে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি। দেখুন, একটা তথ্য আপনাদেরকে দিই, দেখুন কি লেখা আছে। ভয়ঙ্কর তথ্য। ওয়েস্ট বেঙ্গলে গত 1 বছরে ইস্যু হয়েছে 10.26 লাখ জন্ম সার্টিফিকেট, অর্থাৎ 10,26,000 প্রায় জন্ম সার্টিফিকেট ইস্যু হয়েছে। এর মধ্যে 8,65,000 সঠিক, আর বাদবাকি 1,61,000 কিন্তু ভুয়ো সার্টিফিকেট হয়েছে। কোনগুলো ভুয়ো আপনারা বুঝতেই পাচ্ছেন, যে কেউ বলে দিয়েছে আমি করে দেবো, তাদের রেকর্ডে নেই। যে রেজিস্ট্রেশন নাম্বার দেখলাম, এই যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো সেখানে পাওয়া যায়নি, অথচ তারা সার্টিফিকেট করে দিয়েছে। কিন্তু যখন ভেরিফিকেশন হয়েছে, তারা কিন্তু তাদের দায় ঝেড়ে ফেলে দিয়েছে। তারা বলেছে যে না, এই সার্টিফিকেট আমাদের কাছ থেকে ইস্যুই হয়নি। ফলে এত সার্টিফিকেট কিন্তু ভুয়ো সার্টিফিকেট হয়েছে। ফলে এই মুহূর্তে আপনারা কিন্তু আবেদন করলেও পাবেন না। যখন আবেদন করা যাবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আবার ম্যানুয়াল থেকে ডিজিটাল করা যাচ্ছে, তখন আপনারা করবেন। তাহলে আপনারা জেনে গেলেন যে এই মুহূর্তে ম্যানুয়াল থেকে ডিজিটাল করা যাচ্ছে না। এর সঙ্গে দ্বিতীয় তথ্যটা আপনাদেরকে জানাবো। অনেকে এসে বলছেন যে ম্যানুয়াল সার্টিফিকেট থাকলে নাকি পাসপোর্ট অফিস নিচ্ছে না, পাসপোর্ট অফিস বলছে যে ডিজিটাল না হলে আমরা নেব না। এই বিষয়ে সঠিক তথ্য কী? চলুন আপনাদেরকে একটা রিপ্লাই দেখাই। পাসপোর্ট অফিসের অফিসিয়াল মেল থেকে আসা রিপ্লাই আপনাদেরকে দেখাই। দেখুন, এই সেই রিপ্লাই। একটা গ্রাম পঞ্চায়েত থেকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল, ক্লারিফিকেশান রিগার্ডিং ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট, যে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটে হবে কি না, পাসপোর্ট হবে কি না, সেই সংক্রান্ত একটা ক্লারিফিকেশান চাওয়া হয়েছিল। কাকে? এই আরপিওকে চাওয়া হয়েছিল। আরপিও কলকাতা, মানে রিজিওনাল পাসপোর্ট অফিসার, তার অফিসে জানতে চাওয়া হয়েছিল। কবে জানতে চাওয়া হয়েছিল? দেখুন, এখানে ডেট এবং তারিখ দেওয়া আছে। এত তারিখে মেল করে জানতে চাওয়া হয়েছিল। সেখান থেকে রিপ্লাই দেওয়া হয়েছে। এই মেল থেকে, এই যে অফিসিয়াল মেল আইডি, এই মেল আইডি থেকে রিপ্লাই এসছে। কী রিপ্লাই এসছে সেটা আমরা একবার দেখে নিই। দেখুন পাসপোর্ট অফিস কী বলছে। পাসপোর্ট অফিস বলছে, রেফারেন্স ইজ মেড টু ইউর লেটার ভাইড মেমো নাম্বার এত। এই যে চিঠিটা পাঠানো হয়েছিল, তার মেমো নাম্বার ছিল এত। সেই মেমো নাম্বারের রিপ্লাইতে কী বলা হচ্ছে? রিপ্লাইতে বলা হচ্ছে, ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ডিজিটাল বার্থ সার্টিফিকেট with QR are available in the Janmo Mittu portal and their authenticity can easily be verified at the time of verification of passport application. ওরা বলছে যে জন্ম মৃত্যু পোর্টাল থেকে ডিজিটাল এবং কিউআর লাগানো সার্টিফিকেট পাওয়া যায়, যেটা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় ইজিলি অথেন্টিকেট করা যায়। ওনারা অথেন্টিকেট করে দেখতে পারেন।
এখনও কিন্তু একবারও বলা হয়নি যে ম্যানুয়াল সার্টিফিকেট চলবে না। এরপরে কি বলা হচ্ছে, দাস এক্সপিডিং দ্য প্রসেস অফ পাসপোর্ট অ্যাপ্লিকেশন। এটা পাসপোর্ট অ্যাপ্লিকেশনকে দ্রুত প্রসেস করতে সাহায্য করে, যেহেতু অনলাইনে চেক করা যায়। এরপরে মেন কথাটা লেখা আছে দেখুন, হাউএভার ইন কেস বার্থ সার্টিফিকেট ইজ হ্যান্ড রিটেন, যদি বার্থ সার্টিফিকেট হাতে লেখা হয়, দ্য সেম মে বি নিড টু সেন্ড টু দ্য ইস্যুইং অথরিটি টু কনফার্ম ইটস ভেরাসিটি। যদি হাতে লেখা সার্টিফিকেট হয় তাহলে সেই সার্টিফিকেটটাকে পাঠানো হয় কোথায়, সেই সার্টিফিকেট ইস্যুইং অথরিটির কাছে, যারা সার্টিফিকেট ইস্যু করেছে তাদের কাছে পাঠানো হয়, সেটা অথেন্টিক কিনা সেটা ভেরিফাই করার জন্য। তাহলে দেখুন এখানে ওরা বলেই দিয়েছে যে যদি হাতে লেখা সার্টিফিকেট হয় সেটাও ভ্যালিড, এবং সেটাকে পাঠানো হয় কোথায়, যারা সার্টিফিকেট ইস্যু করেছে তাদের কাছে, এটা জেনুইন কিনা সেটা চেক করার জন্য। এটা আপনারা জানেন যে পুলিশ এই ভেরিফিকেশনে পাঠায়, সার্টিফিকেটগুলো ভেরিফিকেশনে। তাহলে এই ছিল পাসপোর্ট অফিসের রিপ্লাই। পাসপোর্ট অফিস কিন্তু কোথাও বলেনি যে হাতে লেখা সার্টিফিকেট নেবে না। যদি আপনারা কোনো জায়গায় ফেস করেন, পাসপোর্ট করাতে গিয়ে যদি ফেস করেন যে পাসপোর্ট অফিস বলছে যে আমরা নেব না ম্যানুয়াল সার্টিফিকেট, আপনারা এই স্ক্রিনশটটা দেখাতে পারেন। যদি তারা না মানে এনকোয়ারি অফিসার, আপনারা সরাসরি আরপিওর সঙ্গে দেখা করবেন, দেখা করে এই জিনিসটা দেখাবেন যে আপনারা রিপ্লাই দিয়েছিলেন যে হ্যান্ড রিটেন সার্টিফিকেটও চলবে। তাহলে আপনারা জানলেন কারো ফাঁদে পা দেবেন না, ম্যানুয়াল সার্টিফিকেট সম্পূর্ণ ভ্যালিড, এটা দিয়ে আপনার যাবতীয় কাজ এটা দিয়েই হয়ে যাবে। আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো জানাতে পারেন। আপনার কি সার্টিফিকেট, ম্যানুয়াল সার্টিফিকেট নাকি ডিজিটাল সার্টিফিকেট, আপনি কিভাবে করেছিলেন সেটাও জানাতে পারেন এই কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।